আগের পর্বে আমরা জেনেছিলাম কিভাবে দুর্গাপুর ভারতের অন্যতম বড় শিল্পনগরী হয়ে উঠল, কিন্তু একটা প্রশ্ন এখনো রয়ে গেছে। দুর্গাপুর নামটা আসলে কোথা থেকে এলো? এই নামের পেছনে কি শুধু ইতিহাস, নাকি লুকিয়ে আছে শত শত বছর পুরনো এক গল্প? চলুন খুঁজে দেখা যাক এই ভিডিওতে। একটা শহরের ইতিহাস জানার আগে তার নামের ইতিহাস জানাটা দরকার। আর দুর্গাপুর নামের পেছনের গল্পটা যতটা সহজ মনে হয়, আসলে ঠিক ততটাই রহস্যে ভরা। আজ যে দুর্গাপুরকে আমরা চিনি, কয়েকশো বছর আগে এই জায়গাটা একেবারে অন্যরকম ছিল। চারিদিকে ঘন জঙ্গল, ছোট ছোট গ্রাম, আর দামোদর নদকে ঘিরে মানুষের জীবনযাপন। দুর্গাপুর নাম নিয়ে একাধিক মত রয়েছে। সবচেয়ে প্রচলিত ধারণা হলো দুর্গা আর পুর, অর্থাৎ দেবী দুর্গার নামে গড়ে ওঠা এক বসতি। তবে এই নামকে প্রথম দিয়েছিল তার নির্দিষ্ট কোনো ঐতিহাসিক প্রমাণ আজও পাওয়া যায়নি। গড় জঙ্গল। দুর্গাপুরের ইতিহাস বলতে গড় জঙ্গলের নাম না বললেই নয়। এখানকার শ্যামারূপা মন্দিরকে ঘিরেও বহু গল্প প্রচলিত রয়েছে। শ্যামারূপা মন্দির ও ইচ্ছাই ঘোষ। গড় জঙ্গলের সবচেয়ে পরিচিত ঐতিহাসিক স্থান হলো শ্যামারূপা মন্দির। লোককথা অনুযায়ী ইচ্ছাই ঘোষ দেবী শ্যামারূপার উপাসক ছিলেন। দুর্গাপুর নামের উৎস নিয়ে নানা মত প্রচলিত আছে। স্থানীয়ভাবে এমন একটি মত শোনা যায় যে দুর্গাচরণ নামে এক ব্যক্তির সঙ্গে এই নামের সম্পর্ক থাকতে পারে। দুর্গাপুর শুধু একটা শিল্পনগরী নয়, এর প্রতিটি নাম, প্রতিটি মন্দির আর প্রতিটি জঙ্গলের সঙ্গে জড়িয়ে আছে শত শত বছরের ইতিহাস, লোকবিশ্বাস আর অজানা গল্প। এই গল্পগুলোর সব উত্তর হয়তো আজও আমাদের কাছে জানা নেই, কিন্তু একটা বিষয় নিশ্চিত, দুর্গাপুরের ইতিহাস শুধু বইয়ের পাতায় নয়, এই মাটির প্রতিটি কোণেও লুকিয়ে আছে। দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে। ভালো থাকুন, নিজের শহরকে চিনুন।